এনা এখন বড় হয়ে গেছে, কিন্তু সে তার বাবার সামনে কাপড় বদলাতেও কোনো দ্বিধা করত না। একদিন সে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তার মা তাকে আবার ডেকে নিলেন। তার মা হাত দিয়ে পুরো শরীর ছুঁয়ে ছুঁয়ে তাকে চেক করলেন, তবেই তাকে বাইরে যেতে দিলেন। আসলে এনার বাবা মা দুজনেই অন্ধ ছিলেন। যখন এনা মাত্র 2 বছরের ছিল, সে রাইস কুকারের তার টেনে দিয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে তার মা গরম খাবারের ওপর পড়ে যায়, তবুও কষ্ট সহ্য করে তিনি সন্তানকে বাঁচান। তারপর থেকে এনার খোঁজ রাখার জন্য তারা তার জন্য একটি বেল ব্যবহার করতেন, যাতে তাকে সহজে খুঁজে পাওয়া যায়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এনা বিদ্রোহী হয়ে ওঠে। সে বাবা মায়ের কথা শোনা বন্ধ করে দেয়। একদিন তার মা তাকে স্কুলে নিতে আসেন। গেটে দাঁড়িয়ে থাকা মাকে দেখে এনা তাড়াতাড়ি তার ব্যাগের বেল ধরে রাখে, যাতে তার বয়ফ্রেন্ড বুঝতে না পারে তার মা অন্ধ। কিন্তু তার মা তবুও অনুভব করে ফেলে আর মন খারাপ করে ফিরে যায়। সন্ধে এনা বাড়ি ফিরলে তার মা তাকে আটকে দেয়। ঠিক তখনই এনার পেজার বিপ করে ওঠে। এনা বলে এটা শুধু ফ্রেন্ডের গিফট, কিন্তু তার মা মনে করেন সে ভুল মানুষের সাথে মিশছে। এরপর যখন মা সেই পেজারটা ভেঙে ফেলেন, এনা পুরোপুরি ভেঙে পড়ে। সে রেগে গিয়ে মায়ের রুমে যায় আর মায়ের রাখা টেপগুলো ভেঙে ফেলে। তখনই মা কাঁদতে শুরু করেন। তীব্র ঝগড়ার পর এনা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রাত 2টা পর্যন্ত তার বাবা মা অপেক্ষা করেন, কিন্তু সে ফিরে আসে না। বৃষ্টির মধ্যে ভিজে তারা তাকে খুঁজতে বের হন, আর এনা তখন নিজের বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছিল। সে একবারও ভাবে না তার বাবা মা কতটা চিন্তিত। যখন সে বাড়ি ফিরে আসে, সে ভাঙা টেপগুলো দেখে ফেলে। তার মনে সাথে সাথে অনুশোচনা আসে। সে টেপগুলো ঠিক করে আবার শুনতে শুরু করে, আর সেখানে তার মায়ের কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে আসে।